আজকের ভিডিওতে আমরা ফিনল্যান্ডের স্কলারশিপ সুযোগ নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। মূল আলোচনায় যাওয়ার আগে দুটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমত, ইউরোপ বা আমেরিকায় উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো তথ্য বা সহায়তার প্রয়োজন হয়, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেখান থেকে সহজেই যোগাযোগ করতে পারবেন। দ্বিতীয়ত, আমি একটি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কিত হালনাগাদ তথ্য শেয়ার করা হয়। আপনি যদি সর্বশেষ আপডেট পেতে চান, তাহলে এই গ্রুপে যোগ দিতে পারেন। গ্রুপের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার আসা যাক আজকের মূল আলোচনায়। আপনারা হয়তো জানেন, ফিনল্যান্ডে মূলত দুই ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে: রিসার্চ বিশ্ববিদ্যালয় এবং অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। এই দুই ধরনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের নীতিমালা একেবারে আলাদা। রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিটি বিশ্ববিদ্যালয় নিজস্ব নীতিমালা অনুযায়ী বিভিন্ন মাত্রার স্কলারশিপ প্রদান করে। উদাহরণস্বরূপ, ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, আলতো ইউনিভার্সিটি এবং টুর্কু ইউনিভার্সিটি সর্বোচ্চ 100% টিউশন ফি মওকুফের স্কলারশিপ অফার করে। অন্যদিকে অনেক বিশ্ববিদ্যালয় 50% 70% বা 90% পর্যন্ত টিউশন ফি ছাড় দিয়ে থাকে। তবে রিসার্চ বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেতে হলে আপনার প্রোফাইল যথেষ্ট ভালো হতে হবে, কারণ এখানে স্কলারশিপ প্রদানের সিদ্ধান্ত আপনার সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়। অ্যাপ্লাইড সায়েন্সেস বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হলে সাধারণত স্বয়ংক্রিয়ভাবে কিছুটা স্কলারশিপ দেওয়া হয়, তবে স্কলারশিপের পরিমাণ বিশ্ববিদ্যালয় ভেদে আলাদা হয়ে থাকে। কোনো বিশ্ববিদ্যালয় 10% বা 20% পর্যন্ত টিউশন ফি ছাড় দিতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে 50% পর্যন্ত স্কলারশিপও দিতে পারে। তবে এখানে রিসার্চ বিশ্ববিদ্যালয়ের মতো 100% টিউশন ফি মওকুফের সুযোগ নেই। তাই আবেদন করার আগে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ নীতিমালা ভালোভাবে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো ব্যাচেলর এবং মাস্টার্স দুই পর্যায়ের শিক্ষার্থীর জন্যই প্রযোজ্য। উভয় ধরনের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই স্কলারশিপ চালিয়ে যেতে হলে প্রতি শিক্ষাবর্ষে একটি নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট অর্জন করতে হয়। সাধারণত এটি 55 বা 60 ক্রেডিট হয়ে থাকে। কিছু বিশ্ববিদ্যালয়ে ভালো জিপিএ রাখার শর্তও দিয়ে থাকে। একসময় রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি মওকুফের পাশাপাশি বছরে প্রায় 5000 ইউরো পর্যন্ত থাকার খরচের জন্য অতিরিক্ত ভাতা দিত। তবে দুঃখজনকভাবে নতুন সরকারের নীতিগত পরিবর্তনের কারণে এখন আর মাস্টার শিক্ষার্থীদের জন্য এই ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে না। আজকের ভিডিওতে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।